শুভ সকাল বন্ধুরা। আজ হলো 29 অক্টোবর বুধবার। আজকের সকালের বরাক উপত্যকা তথা আসামের গুরুত্বপূর্ণ বিশেষ বিশেষ খবরগুলি হলো: কংগ্রেস অফিসে বাংলাদেশের জাতীয় সঙ্গীত, মামলার হুমকি কৃষ্ণেন্দুর। দলীয় কার্যালয়ে বাংলাদেশের জাতীয় সঙ্গীত গাওয়ায় বেকায়দায় পড়েছে শ্রীভূমি জেলা কংগ্রেস। ওই দলের বিরুদ্ধে সরব হয়েছে শাসক দল। আজ কংগ্রেসের বিরুদ্ধে মামলা করবে বিজেপি। মঙ্গলবার রাতে বিজেপি কার্যালয়ে সাংবাদিক সম্মেলন করে এমনটাই জানিয়েছেন মন্ত্রী কৃষ্ণেন্দু পাল। কংগ্রেস আসামের জন্য হুমকি স্বরূপ হয়ে দাঁড়িয়েছে বলেও মন্তব্য করেছেন তিনি। অন্যদিকে জেলা কংগ্রেস সভাপতি তাপস পুরকায়স্থ বলেন, বিজেপি অযথা জলগুলা করছে। আসন্ন বিধানসভা নির্বাচনের প্রস্তুতি নিয়ে গত সোমবার রাজ্য সেবা দলের চেয়ারম্যান দীপ বায়নের উপস্থিতিতে কংগ্রেস কার্যালয়ে সভা অনুষ্ঠিত হয়। এতে মাইক হাতে নিয়ে এক কর্মী বাংলাদেশের আমার সোনার বাংলা রাষ্ট্রগীত পরিবেশন করেন। ভিডিওটি সামাজিক মাধ্যমে ভাইরাল হওয়ায় নড়ে চড়ে বসে শাসক দল। মঙ্গলবার রাতে দলীয় কার্যালয়ে সাংবাদিক সম্মেলন করে কংগ্রেসকে আক্রমণ করেন কৃষ্ণেন্দু পাল। তিনি বলেন, শতবর্ষ পুরনো একটি দলের কার্যালয়ে বাংলাদেশের জাতীয় সঙ্গীত পরিবেশন হয়েছে। যিনি গানটি গেয়েছেন তাকে দলের কোনো নেতাই বাধা দেননি, অথচ সবাই পাশে বসে গানটি উপভোগ করছিলেন। এটা রাজ্যের জন্য এক অশনি সংকেত। কংগ্রেস শতবর্ষ পুরনো দল হলেও তাদের মধ্যে রাষ্ট্রপ্রেম জাগ্রত হয়নি। আমরা মনে করি কংগ্রেস গভীর কোনো ষড়যন্ত্রে নিমজ্জিত। এটি তদন্তের প্রয়োজন। আজ বিজেপির পক্ষ থেকে এ নিয়ে মামলা করা হবে, এমনকি দোষীকে গ্রেফতারের দাবি জানানো হবে। আমরা রবীন্দ্রনাথ ঠাকুরকে অপমান করছি না, কিন্তু বুঝতে হবে যে এটি অন্য একটি দেশের জাতীয় সঙ্গীত। আমরা এই ঘটনাটি এমনি এমনি ছেড়ে দেব না, মন্তব্য করেছেন কৃষ্ণেন্দু পাল। অন্যদিকে জেলা কংগ্রেস সভাপতি তাপস পুরকায়স্থ বলেন, সভায় বক্তব্য রাখতে গিয়ে আবেগপ্রবণ হয়ে একজন কর্মী বাংলাদেশের জাতীয় সঙ্গীত গেয়েছেন। এর পেছনে কোনো দুর্বিসন্ধি নেই। বিজেপি খামুকা জলগুলা করছে, মানুষ ব্যাপারটি বুঝতে পারছেন, মন্তব্য করেন তাপস পুরকায়স্থ। তার মন্তব্যের প্রত্যুত্তরে বিজেপি নেতা সুব্রত বলেন, রবি ঠাকুরের লেখা এই গান আমরা নিজের বাড়িতে গাইতেই পারি, কোনো ঘরোয়া সভায়ও গানটি গাওয়া যেতে পারে, কিন্তু কোনোভাবেই একটি জাতীয় রাজনৈতিক দলের কার্যালয়ে গাওয়া যায় না। কংগ্রেস জেনে শুনে এমনটা করেছে, মন্তব্য করেন সুব্রত ভট্টাচার্য। অপরদিকে নামে আসাম জুড়ে চাঁদাবাজি, বীর লাচিত সেনার বিরুদ্ধে অ্যাকশনে হিমন্ত। সদিয়া থেকে ধুবড়ী পর্যন্ত একটি পার্টি চাঁদা তুলছে, সেটা বীর লাচিত সেনা। চাঁদা তোলার নাম করে সমগ্র আসামে বিভিন্ন ঘটনা তারা ঘটিয়ে চলেছে। বীর লাচিত সেনার কর্মকাণ্ড নিয়ে মঙ্গলবার ফের এই প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন মুখ্যমন্ত্রী হিমন্ত। তিনি বলেন, একাংশ সন্দেহজনক লোক নামের শেষে অসম উপাধি জুড়ে নিম্ন আসামে তাণ্ডব শুরু করেছে। ঋতু বা রিজু আহমেদের মতো ব্যক্তি নামের সঙ্গে অসম উপাধি জুড়ে সাধারণ মানুষকে বিপথে পরিচালিত করছে বলেও তিনি অভিযোগ করেছেন। মুখ্যমন্ত্রী বলেন, বীর লাচিত সেনার এ ধরনের কর্মকাণ্ডের বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়েছে সরকার। এদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণেরও নির্দেশ দেওয়া হয়েছে আসাম পুলিশকে। এছাড়া রাজ্যের বিভিন্ন প্রান্তে বিচ্ছিন্নভাবে এ ধরনের ঘটনার উপর তীক্ষ্ণ নজর রাখার জন্য ডিজিপিকে নির্দেশ দেওয়া হয়েছে বলেও জানিয়েছেন মুখ্যমন্ত্রী। উল্লেখ্য, মহানগরের রাহুল মিশ্র নামে এক ব্যবসায়ীকে অপহরণ ও 20 লক্ষ টাকার অর্থ দাবির ঘটনা প্রকাশ্যে আসার পর বীর লাচিত সেনার 5 সদস্য সহ 8 জনকে গ্রেফতার করা হয়েছিল। এছাড়াও রাজ্য সরকারের অরুণোদয় প্রকল্প নিয়ে মহিলাদের সম্পর্কে আপত্তিজনক মন্তব্য করে পুলিশের রুষে পড়েন বিকাশ অসম নামের আরেক সেনা সদস্য। গ্রেফতারের বয়সে বিকাশ আসাম পলাতক। পুলিশ বিকাশের সন্ধানে অভিযান জারি রেখেছে। এই দুই ঘটনার পর মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা লাচিত সেনার বিরুদ্ধে কঠোর অবস্থান গ্রহণ করেছেন। মুখ্যমন্ত্রীর এই কঠোর অবস্থানের পর পুলিশ বীর লাচিত সেনার বিরুদ্ধে অ্যাকশন মুডে অভিযান শুরু করেছে। সোমবার বীর লাচিত সেনার অন্যতম কর্মকর্তা রিন্টু পানিফুকন উৎপল চিন্ময়কে গ্রেফতার করে টানা জেরার পর মঙ্গলবার এই 3 সেনা কর্মকর্তাকে আদালতে হাজির করা হলে আদালত তাদের 4 দিনের পুলিশ রিমান্ডে প্রেরণ করে। এদিকে পুলিশ রাজ্যের বিভিন্ন স্থানে বীর লাচিত সেনার বিরুদ্ধে অভিযান শুরু করেছে। নলবাড়িতে বজরং দলের সদস্যরা বীর লাচিত সেনার কার্যালয়ে ভাঙচুর চালায়।
অপরদিকে খাড়গে পুত্রকে নিয়ে বাকযুদ্ধে হিমন্ত গৌরব। সেমিকন্ডাক্টর প্রকল্প ইস্যুতে তুঙ্গে আসামের রাজনৈতিক উত্তাপ। কর্ণাটকের তথ্য প্রযুক্তি মন্ত্রী তথা কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গের ছেলে প্রিয়াঙ্কা খাড়গের এই মন্তব্যকে কেন্দ্র করে শুরু হয়েছে তীব্র বাকযুদ্ধ, যার ফলে ফের রাজনৈতিক চাপানুতোর সৃষ্টি হয়েছে মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা ও প্রদেশ কংগ্রেস সভাপতি গৌরব গগৈর মধ্যে। মুখ্যমন্ত্রী বলেছেন, ভূপেন হাজারিকাকে অপমান করেছিলেন মল্লিকার্জুন খাড়গে, আর তার ছেলে এবার আসামের যুব প্রজন্মকে অপমান করলেন। এতেই স্পষ্ট হয়ে যায় আসাম সম্পর্কে কংগ্রেসের মনোভাব কি। শুধু তা নয়, প্রিয়াঙ্কা খাড়গেকে হেলো টেডি বয় বলেও কটাক্ষ করেছে প্রদেশ বিজেপি। এদিকে এই ঘটনায় গৌরবের ভাষ্য হল, রাজনৈতিক ফায়দা তুলতে প্রিয়াঙ্কার মন্তব্যকে টুইস্ট করেছেন হিমন্ত বিশ্ব। ঘটনার সূত্রপাত প্রিয়াঙ্কা খাড়গের এক টেলিভিশন সাক্ষাৎকার থেকে, যেখানে তার ভাষ্য ছিল, কেন্দ্রের চাপে সেমিকন্ডাক্টর বিনিয়োগগুলি কর্ণাটক থেকে সরিয়ে বিজেপি শাসিত আসাম ও গুজরাটে নিয়ে যাওয়া হচ্ছে। তার বক্তব্য ছিল যে সংস্থাগুলি বেঙ্গালুরুতে আসতে চেয়েছিল তাদের জোর করে আসাম ও গুজরাটে পাঠানো হচ্ছে। কেন্দ্র অপ্রয়োজনীয়ভাবে কর্ণাটকের প্রাপ্য বিনিয়োগ অন্য রাজ্যে স্থানান্তর করছে। প্রিয়াঙ্কা খাড়গের এই মন্তব্যে তীব্র প্রতিক্রিয়া জানিয়ে মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা তাকে ফার্স্ট ক্লাস ইডিয়ট আখ্যা দেন। বলেন, এই মন্তব্য আসামের শিক্ষিত ও প্রতিভাবান তরুণদের সরাসরি অপমান। আমরা তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা বিবেচনা করছি। মুখ্যমন্ত্রী অভিযোগ করেন, খাড়গে পরিবার বরাবরই আসাম বিরোধী মনোভাব পোষণ করছে। তিনি বলেন, যখন ভূপেন হাজারিকাকে ভারতরত্ন দেওয়া হয়েছিল তখন মল্লিকার্জুন খাড়গে অপমানজনক মন্তব্য করেছিলেন, আর এখন তার ছেলে আসামের যুব সমাজকে অপমান করছেন। কংগ্রেস নেতৃত্বের উদ্দেশ্যে মুখ্যমন্ত্রী আরও বলেন, তাদের দায়িত্ব প্রিয়াঙ্কা খাড়গেকে বোঝানো যে আসামের সংস্কৃতি, চেতনা ও যুব শক্তির মাহাত্ম্য কতটা গভীর। তবে প্রিয়াঙ্কা নিজেও হিমন্তের মন্তব্যের পাল্টা জবাব দিয়েছেন। সামাজিক মাধ্যমে তিনি লেখেন, আমার মন্তব্য ছিল বিনিয়োগের স্থানান্তর নিয়ে। মুখ্যমন্ত্রী নিজের ব্যর্থ প্রশাসন থেকে জনগণের মনোযোগ সরাতে ইচ্ছাকৃতভাবে বিষয়টি বিকৃত করছেন। আসামে যত বড় দুর্নীতি হয়েছে তার অধিকাংশেরই যোগসূত্র তার সঙ্গে। খাড়গে আরও দাবি করেন, 2026 সালে কংগ্রেস ক্ষমতায় এলে রাজ্যের তরুণদের জন্য একটি দক্ষতা নির্ভর ও স্বচ্ছ শাসন ব্যবস্থা গড়ে তোলা হবে। তার কথায়, আমরা এমন এক পরিবেশ তৈরি করব যেখানে প্রতিভা বিকশিত হবে আর যুব সমাজ দুর্নীতি ও বিভাজনমূলক রাজনীতি থেকে মুক্ত থাকবে। অন্যদিকে আসাম প্রদেশ কংগ্রেস সভাপতি গৌরব গগৈ মুখ্যমন্ত্রীর প্রতিক্রিয়াকে ভয় দেখানোর রাজনীতি বলে আখ্যা দিয়েছেন। তিনি অভিযোগ করেন, হিমন্ত বিশ্ব শর্মা রাজনৈতিক ফায়দার জন্য অন্যের বক্তব্য বিকৃত করে উপস্থাপন করছেন। প্রিয়াঙ্কা খাড়গে কখনো আসামের বিরুদ্ধে কিছু বলেনি, বরং তিনি ভারতের প্রকৌশল প্রতিভার কথাই বলেছেন, যার মধ্যে আসামের তরুণরাও অন্তর্ভুক্ত। গৌরব গগৈ আরও বলেন, মুখ্যমন্ত্রী সত্য বলার পরিবর্তে জনগণকে বিভ্রান্ত করতে ব্যস্ত, যাতে রাজ্যের মানুষ মূল সমস্যাগুলি নিয়ে প্রশ্ন না তুলে। এদিকে এই বিতর্কে সরব হয়েছে রাজ্য বিজেপিও। দলের অফিসিয়াল সোশ্যাল মিডিয়া পেজ থেকে প্রিয়াঙ্কা খাড়গেকে কটাক্ষ করা হয় হেলো টেডি বয়। তাতে লম্বা পোস্টে লিখে কটাক্ষ করা হয় প্রিয়াঙ্কাকে। বলা হয়, কেউ সেমিকন্ডাক্টর বিশেষজ্ঞ হয় না, আগে নিজের জেলার দারিদ্র চিত্র দেখো, তোমার তথাকথিত ট্যালেন্ট ট্যাক্স সেখানেই শুকিয়ে আছে। অপরদিকে বিদ্বেষের এজেন্ডা, মুক্তেশ্বর বয়ানের বিরোধিতা ডিমাসা সাহিত্য পরিষদের। 19-এর ভাষা শহীদরা বাংলাদেশি ও বহিরাগত। ডিমাসা রাইটার্স ফোরাম নামের একটি সংগঠনের সভাপতি মুক্তেশ্বর কেম্প্রাই এই জঘন্য ও অপমানজনক মন্তব্য করার 4 দিনের মাথায় অবশেষে এ নিয়ে মুখ খুলল কাছাড়ের ডিমাসা জাতিগোষ্ঠীর অন্যতম সংগঠন ডিমাসা সাহিত্য পরিষদ। মুক্তেশ্বরের মন্তব্যের তীব্র ভাষায় প্রতিবাদ জানিয়ে সাহিত্য পরিষদের প্রাক্তন সভাপতি বিশ্বজ্যোতি বর্মন বলেছেন, বাঙালি ও ডিমাসা জাতিগোষ্ঠীর মধ্যে বিরোধ সৃষ্টি করতে, সংঘর্ষ বাধাতে উদ্দেশ্য প্রণোদিতভাবে এই মন্তব্য করা হয়েছে। এর পেছনে রাজনৈতিক ষড়যন্ত্র রয়েছে। মঙ্গলবার শিলচরে ডিমাসা সংস্কৃতি ভবনে এক সাংবাদিক সম্মেলন ডেকে ডিমাসা সাহিত্য সভার বর্তমান সভাপতি অনিল কুমার বর্মন বলেন,
প্রথম কথা হচ্ছে, মুক্তেশ্বর কেম্প্রাই কাছাড় বরাকের লোক নন। তার সংগঠন ডিমাসা রাইটার্স ফোরামের সঙ্গে কাছাড়ের ডিমাসাদের কোনো যোগাযোগ নেই। তাদের ধারণা ওই ফোরামের অস্তিত্ব নেই বাস্তবে, ফলে এহেন অখ্যাত ব্যক্তির মন্তব্য নিয়ে জলগুলা করার কোনো প্রয়োজন নেই। বাঙালি ও ডিমাসা এতদিন ধরে যেভাবে বড় ভাই ও ছোট ভাইয়ের মতো সম্প্রীতির বন্ধনে আবদ্ধ হয়ে বসবাস করছে, সেই ঐক্যই শেষ কথা। কোনো ষড়যন্ত্রের ফাঁদে পা না দিয়ে সেই ঐক্যকেই শক্তিশালী করতে হবে। যেখানে বাংলাদেশি বলে 19-এর ভাষা শহীদদের অপমান করার সাহস দেখানো হয়েছে, সেখানে ডিমাসারা এতদিন ধরে চুপ কেন? শহীদদের অস্তিত্ব রক্ষায় কেম্প্রাইয়ের মন্তব্যের প্রতিবাদ জানিয়ে ডিমাসারা কেন সঙ্গে সঙ্গে সরব হলেন না, দিলেন না বিবৃতি? সাংবাদিকদের এই প্রশ্নের জবাবে বিশ্বজ্যোতি অনিল বর্মনরা স্বীকার করে নিয়ে বলেন, সাংগঠনিক যোগাযোগ হয়ে ওঠেনি বলে বিবৃতি দিতে দিতেই তাদের কিছুটা দেরি হয়েছে। পাশাপাশি তারা বলেছেন, সাংগঠনিক কোনো সিদ্ধান্ত না হওয়ায় কেম্প্রাইয়ের মন্তব্যের বিরুদ্ধে তারা কোনো এফআইআর করছেন না। এদিকে শিলচর রেল স্টেশনের নাম ভাষা শহীদ স্টেশন শিলচর করার যে দাবি রয়েছে দীর্ঘদিনের, এ নিয়ে ডিমাসা সাহিত্য সভার অবস্থান কি? এর জবাবে বিশ্বজ্যোতি বর্মন, অনিল বর্মন, মুকুল বর্মনরা স্পষ্ট ভাষায় বলেছেন, ব্যক্তি বিশেষ হিসেবে নামকরণ নিয়ে তাদের সমর্থন রয়েছে, কিন্তু সাহিত্য পরিষদে এ নিয়ে এখনও কোনো সিদ্ধান্ত হয়নি। যেহেতু ডিমাসাদের মধ্য থেকে রেল স্টেশনের নাম ডিমাসা স্বাধীনতা সংগ্রামী বীর সম্বোধন ফাংলোর নামে করারও দাবি উঠেছে, ফলে সাহিত্য সভা এককভাবে সিদ্ধান্ত নিতে অস্বীকার করছে। অন্যদিকে বিশ্বজ্যোতি অনিল বর্মনরা কাছাড়ে ডিমাসাদের ইতিহাসের প্রসঙ্গ টেনে এনে বলেছেন, বাঙালিরা ডিমাসাদের বড় ভাই, ডিমাসারা সংখ্যায় অনেক কম, ডিমাসা রাজত্বে রাজভাষা হিসাবে বাংলা ব্যবহৃত হয়েছে। ডিমাসা রাজা সমতলে নেমে আসার পর বাঙালিদের সাহায্যেই জাতির মধ্যে শিক্ষার বিস্তার ঘটেছে। ডিমাসা রাজত্বে চিঠিপত্র, দলিল, শিলালিখন সবই বাংলা ভাষায় হতো, ফলে বাঙালিদের সঙ্গে ডিমাসাদের বিরোধের প্রশ্নই ওঠে না। কোনো এক কেম্প্রাই বাঙালি ও ডিমাসা ঐক্যকে ধ্বংস করতে পারবে না। সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন নরোত্তর বর্মন, অদমনাথ বর্মন, চিত্তরঞ্জন বর্মন, মোহনলাল বর্মন, অতুলচন্দ্র বর্মন, বিমলচন্দ্র বর্মন, অজয় কুমার বর্মন ও সোনারাম ফাংলো। আজকের বিশেষ সংবাদ এখানেই সমাপ্ত।